আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখতে যাচ্ছি সরল মুনাফা নির্ণয়। সরল মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র দিয়ে সরল মুনাফার ক্ষেত্রে আমরা যে জানি আমরা মুনাফা জানি, তারপরে এখানে পি আমরা বলবো এটাকে মূলধন। আমরা এইটাকে একটু ইলাবোরেট করে দেখি। সবার আগে আমরা এই সূত্রটা জানি, এই সূত্রটাকে মনে রাখার জন্য অনেক ভাবে মনে রাখি। একটা বলা হয় কি, আমি সমান হচ্ছে আর পারি না, আমি আর পারি না। এখানে আমিতে বলবো আই, আর আরতে বলবো এখানে আর পারিতে পি, তারপরে এখানে সবগুলো গুণ, আর এন নাতে এন। অর্থাৎ এটাকে যদি আরেকটু মডিফাইড করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে পি আর এন, অথবা আই ইকুয়াল পি আর এন। আর আমরা জানি আর তো সবসময় পার্সেন্টেজে থাকে। দেখা যাচ্ছে এরকম করে প্রশ্ন আমাদের দিয়ে দিবে কি 10%, তাহলে সেটাকে আমরা পার্সেন্টটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে নেব। সেজন্য আমরা কি করব, পার্সেন্টের জন্য পার্সেন্ট উঠাই আমরা 100 দিয়ে ভাগ দিব, অর্থাৎ 10/100। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে এটা যদি আর সমান সমান হয়, তাহলে এটা যদি আর সমান সমান 10% হয়, তাহলে আর যেখানে আছে তার ঠিক অপোজিট দিকে, অর্থাৎ আর যদি উপরে থাকে নিচে থাকবে 100। তাহলে এখানে আমাদের কি হচ্ছে আর আছে, তাহলে আমরা এখানে 100 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা সূত্রটা একেবারেই আমাদের আর কোনো ঝামেলা হবে না। অথবা আমরা তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, পি আর এন ভাগ হচ্ছে 100। তাহলে আমরা আই ইকুয়াল জানছি পি আর এন ভাগ 100। এখানে আই হচ্ছে ইন্টারেস্ট, আই হচ্ছে আমাদের এখানে ইন্টারেস্ট অথবা মুনাফা, এটা হচ্ছে আমাদের মুনাফা, অথবা আমরা বলতে পারি ইন্টারেস্ট। আর এখানে পি, পি হচ্ছে আমাদের প্রিন্সিপাল অথবা এখানে বলতে পারি আমরা মূলধন। আর এইখানে আর হচ্ছে মুনাফার হার অথবা রেট বা মুনাফার হার। আর একটা আমরা পাবো এখানে এন হচ্ছে আমাদের বছর বা সময়। এটাকে এন এর পরিবর্তে অনেক সময় আমরা এটাকে টিও দেওয়া থাকে, অনেক বইয়ে অনেক গাইডে টি এ পি আর আই ইকুয়াল পি আর টিও দেওয়া থাকে। অর্থাৎ যাই থাক আমরা এখানে যেটা ধরবো, এখানে হচ্ছে আই ইকুয়াল আমরা বলতেছি কি পি আর এন। আমি আর পারি না এইভাবে মনে রাখতে পারি, অথবা আই ইকুয়াল পরান পি আর এন এইভাবেও মনে রাখতে পারি। এরপরে যদি আমরা এখন কিছু এক্সারসাইজ দেখি, আমরা তো এই জিনিসগুলো নোটেশনগুলো ক্লিয়ার। এখন আমরা কিছু উদাহরণ দেখব যার মাধ্যমে আমরা আরেকটু বিস্তারিত বুঝতে পারবো জিনিসগুলো আর কি। তাহলে আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, এখানে বলতেছি কি বার্ষিক 10% মুনাফা বলছে আমাদের 10%। তার মানে আমরা জানলাম এখানে মুনাফার হার যেটা থাকবে সেটা হচ্ছে আর এখানে বললো 1200 টাকার 4 বছরের মুনাফা কত, তাহলে এটাই কি আমাদের মূলধন অর্থাৎ পি। আর এখানে 4 বছর বলছে, তাহলে 4 বছরটা হচ্ছে আমাদের এন। তাহলে আমরা যদি এখন কি চাচ্ছে, মুনাফা চাইছে, মুনাফা মানে কি আই ইকুয়াল হোয়াট। আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম, আই ইকুয়াল কি পি আর এন ভাগ 100। এখন আমরা মান বসিয়ে দিয়ে জাস্ট কাটাকাটি করে আমাদের উত্তরে চলে যাবো আর কি। এখানে কি 10%, অর্থাৎ এখানে 10 দিব, তারপরে হচ্ছে এখানে 1200 টাকা, 1200, তারপরে সময় দিচ্ছে আমাদের 4 বছর, অর্থাৎ এখানে 4, আর নিচে বলছিলাম 100 দিয়ে ভাগ, বাংলায় লিখি সব। তাহলে এই 0 কাটা, এখন সব যদি গুণ করি আমরা 4 বারাং 48, আর এখানে একটা শূন্য বাড়বে, তার মানে হচ্ছে আমাদের 480 টাকা। তার মানে আমরা জানলাম কি খুব সহজে বুঝে যাচ্ছি আমরা যে এখানে বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 4 বছরের মুনাফা কত হচ্ছে আমাদের 480 টাকা। অথবা আমরা এগুলোকে কিন্তু মুখেও করতে পারি, এগুলো একেবারে ইজি। যেমন দেখি 10% মুনাফায় 1200 টাকা, তাহলে 1200 টাকায় 10% মানে কি 10% কতটা বুঝতেছি আমরা, 100 টাকার মধ্যে 10 টাকা, তাই না? তাহলে 100 টাকার মধ্যে যদি 10 টাকা হয়, তাহলে 1200 টাকায় কত হবে, 12 গুণ 10, তার মানে 120 টাকা। 120 টাকা কি 1 বছরের, আর মুনাফাটা যাচ্ছিল কত বছরের, 4 বছরের। এখন 4 দিয়ে যদি গুণ দেই তাহলেও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দেখো 480 টাকা। তাহলে এইভাবে কিন্তু মুখেও করা যায়, অথবা আমরা যে আই ইকুয়াল পি আর এন সূত্র শিখলাম এই সূত্রের মাধ্যমে করা যায়। আচ্ছা, আমরা এরপরে যদি আরেকটা দেখি, এখন তো আমরা মুনাফা বের করলাম, এবার আমরা বের করব কি আসল বের করব। এই যে আসল, কোন আসলের, তার মানে কি আমরা এখন পিটাকে ফাইন্ড আউট করব। তাহলে আমাদের কি লাগবে, বাকি যেগুলো আছে এখানে আর দেয়া আছে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এনও দেয়া আছে, আর আমাদের এখানে যে মুনাফা, এই যে মুনাফা আইও দেওয়া আছে। তাহলে আমরা কি জানলাম, আই ইকুয়াল আমরা জানছি কি পি আর এন, আর এই যে আর আছে উপরে, তাহলে 100 দিয়ে নিচে ভাগ। আমাদের ফাইন্ড আউট করতে হবে কি এই পি কে বের করতে হবে, তাই না? তাহলে পি কে যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে আমরা এই পিটাকে একদিকে রাখা বাকিগুলোকে সব পার করে দেব।
অর্থাৎ পি সমান আমাদের কি পাচ্ছি আমরা আই ভাগ আর এন, আর 100টা এখানে নিচে ছিল, এখানে যা কোথায় হবে উপরে হবে। এই তো এখন মানগুলো বসাই দিলে আমাদের সমাধান হয়ে যাচ্ছে। তাহলে আমরা আই এর মান জানতেছি আমরা এখানে 360 টাকা, আর এখানে 100 তো ছিলই, বাংলায় লিখি সব বাংলা যেহেতু আছে, আর এখানে 6%, 6, আর এখানে এন হচ্ছে আমাদের 5 বছর, তাহলে এখানে 5। এখন এইটুক কাটাকাটি করে যা আসে তাই, 6 দিয়ে যদি 36 এ কাটি 6 6 36, একটা শূন্য ছিল থাকলো, 5 দিয়ে যদি 100 এ কাটি 5 20 100, আর এটা যদি গুণ করি 6 2 12, আর এখানে দুটো শূন্য, তার মানে আমরা কি জানছি যে 1200 টাকার 6% মুনাফায় 5 বছরের মুনাফা হবে আমাদের কত, 360 টাকা। আমরা খুব সহজেই বের করে ফেলতেছি। আচ্ছা, আমি আরেকটু যদি বলে রাখি, এখানে আমাদের সূত্রটা কি ছিল, পি ইকুয়াল মানে আই ইকুয়াল, সরি সূত্রটা দেখবো আমরা, আই ইকুয়াল পি আর এন। এখন এই আই বাদে বাকি যাই চাক, বাকি যেটাই চাবে আমাদের, যদি পিও চায় তাহলে আমরা কি করব, পি সমান কি করব, আই রে ভাগ দিব। মানে আই বাদে অন্য যে কোনো কিছু চাইলেই আমরা কি করব, আই কে মানে আই অর্থাৎ কি মুনাফাটারে ভাগ দিব, বাকি যে দুটো থাকবে, ঠিক আছে, এই দুটোর ভাগ দিব। আর যদি শুধু মুনাফা চায় তখন কি, যে তিনটা আমাদের দেয়া থাকবে সেই যে তিনটা রাশি দেয়া থাকবে সেই তিনটা রাশি গুণ করে দিলে আমরা উত্তর পাবো। তাহলে এখানে দেখুন এই যে আর এন, তারপরে যদি আমরা এখানে আরো যদি চাইতো তাহলে আর ইকুয়াল কি করব, আই রে ভাগ দিব। আই রে কি দিয়ে ভাগ দিব, আমরা এখানে আর চাচ্ছে তাহলে পি আর এন দিয়ে ভাগ দিব, এখানে পি এন। আবার কি চাইতে পারতো, এন ও চাইতে পারতো, তাহলে এন সমান সমান কি করব, আই ভাগ আমাদের কি হবে এখানে পি আর দিয়ে ভাগ দিব। এই তো, আর আর যেখানে থাকবে তার অপোজিটে 100 দিয়ে গুণ দিব, তাহলে কিন্তু হয়ে যায় আমাদের মানে সূত্রগুলো এগুলো মনে রাখতে আর হয় না অত বেশি, একটা সূত্র মনে রাখলেই সবগুলোই হয়ে যায়। আমরা যদি এর পরে আরেকটা উদাহরণ দেখি, তাহলে আমরা দেখব যে 12% মুনাফায়, এখানে দেখতে পাচ্ছি 12% মুনাফায় আমাদের কত বছরে, তার মানে কি এন চাচ্ছে, তাই না, এন ফাইন্ড আউট করতে হবে। আর এখানে হচ্ছে আমাদের আর দেয়া আছে, তারপরে এই যে এটা 10,000 টাকা, তার মানে এটা পি 10,000 টাকার কি 4800 টাকা হবে, আর 10,000 টাকার কি মুনাফায়, 10,000 টাকার মুনাফায়, হ্যাঁ এটা 10,000 টাকার মুনাফা সমান হচ্ছে আই, তার মানে এটা আই পাচ্ছি আমরা। তাহলে আমাদের বের করতে হবে কি, সময় বের করতে হবে। তাহলে আমরা সময়ের সূত্র কি জানলাম, এই যে এন ইকুয়াল যাই চাক, আমরা বলছি আই বাদে যে কোনো কিছু চাচ্ছে, তাহলে আমরা আই কে ভাগ দিব বাকি দুটো দিয়ে, বাকি দুটো কি পি আর, আর দেয়া আছে আমাদের এখানে পি আর, আর আর যে নিচে তাহলে উপরে দিব 100 দিয়ে গুণ, আর এর অপোজিট দিকে সবসময় 100 দিয়ে গুণ হবে। এখন আমরা মান বসাবো, আই এর মান কত আমাদের এখানে পাচ্ছি আমরা 4800, এখানে 100, আর এখানে পির মান হচ্ছে আমাদের 10,000, আর আমাদের 12 হচ্ছে, অর্থাৎ আর হচ্ছে 12%। এখন এগুলো কাটাকাটি করলে আমাদের সমাধান হয়ে যাবে। আমরা যদি শূন্যগুলো কাটি, 4টা 1 2 3 4টা কেটে দিচ্ছি, আর 12 দিয়ে যদি আমরা কাটি 48-এ 4 12 48, অর্থাৎ আমরা পাচ্ছি কত, 4 বছর। এন এর মান যেহেতু পাচ্ছি এন সমান সমান 4, তার মানে আমরা 4 বছরে 10,000 টাকার মুনাফা হবে 4800 টাকা, কত হারে, 12% হারে। আমরা আর একটা অঙ্ক দেখবো, দেখলে আমাদের কি কি, আমরা 4টা আইটেমে বের করা শিখলাম, আমাদের কি মুনাফা বের করা শিখছি, মূলধন শিখলাম, আর এখন সময় বের করা শিখলাম। আমাদের শুধু এখন বাকি আছে কি, হার বের করা শেখা। তাহলে হারটাও বের করা শিখবো আমরা পরের উদাহরণটাতে। পরের উদাহরণটা হচ্ছে আমাদের শতকরা বার্ষিক কত হার, এই যে হার চাচ্ছে এবার, তার মানে আর কে বের করতে হবে, তাই না, কত হার মুনাফায় 700 টাকার, এটা পি, আর এখানে এন, আর এখানে হচ্ছে আই। তাহলে আমাদের আর বের করতে হবে, আর সমান সমান আমরা জানলাম আই ভাগ পি এন, আর এখানে আর কি এইখানে, তাহলে আমরা মনে মনে দেখবো এখানে এটা অনেক উল্টো উল্টো করে বলা, 100টা কোথায় দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এর নিচে 100, তাহলে এখানে নিচে থাকলে ওই দিক যায় কি উপরে হয়ে যাবে, তাহলে এইভাবে 100টা একটু বুঝে নিলে কিন্তু জিনিসটা আর ভুল হবে না। তাহলে আমরা এখানে আই এর মান দিচ্ছি কত, আই পাচ্ছি আমরা 105 টাকা, তাহলে এখানে 105, আর এখানে 100 তো ছিলই, আর এখানে পি হচ্ছে আমাদের 700, আর গুণ হচ্ছে আমাদের এন অর্থাৎ 5। এই তো, এখন আমরা যদি কাটাকাটি করি, শূন্যগুলো কেটে দিচ্ছি, তাহলে আমাদের সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে। আর 5 দিয়ে যদি 105টা কাটি তাহলে 5 21 হয়, 5 21 105, আর 7 দিয়ে আবার 21 কাটলে 3, অর্থাৎ 3%। আমরা কত পাচ্ছি, আর ইকুয়াল কত, এখানে আর সমান সমান 3%। তাহলে আমরা কি কি শিখলাম, আর সরল মুনাফার ক্ষেত্রে আমাদের যে 4টা জিনিস, প্রধানত 4টা জিনিস বের করতে হয়, সেটা কি কি, একটা হচ্ছে মূলধন বের করতে হইতে পারে, মুনাফা বের করতে হইতে পারে, তারপরে সময়, আর একটা হচ্ছে মুনাফার হার। এই 4টা অঙ্কের মাধ্যমে আমরা 4টা শিখে গেলাম। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।